তো আজকে আমি নিয়ে আসলাম কাতলা মাছের রেজালা। কাতলা মাছের রেজালাটা আমি কীভাবে বানিয়েছি তোমরা দেখতে থাকো। এই যে কাতলা মাছের রেজালাটা কীভাবে হয়েছে, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও খুব সুস্বাদু। তাই এখানে নিয়েছি কাতলা মাছ 6 পিস। কাতলা মাছগুলো বেশ বড় ছিল। এটাকে আমি লবণ দিয়ে আর লেবু দিয়ে প্রথমে আমি 10 মিনিট মতো এটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। লেবুটা দেওয়ার কারণ হলো এতে দিলে যে একটা মাছের অনেক সময় গন্ধ থাকে সেটা থাকবে না। যেই একটা মেখে রেখে দিতে ঢেকনা দিয়ে রেখে দেবো। এদিকে পেঁয়াজ রসুন আদা একটা আমি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। এটাকে একটু বয়েল করে নেব। বয়েল করে নিলে পরে এটা পেস্ট করে নিলে খুব সুন্দর লাগে। এদিকে দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গ্যাসটা অন করে দিয়েছি। এখন গ্যাস গরম করতে দিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। সাদা তেল দিয়ে দিয়ে তেলটা গরম করে নেবো। তেলটা গরম করে নিয়ে এখন আস্তে আস্তে নেড়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এখন যে মাছটা রেখেছিলাম লবণ আর লেবু দিয়ে মাখা মাছটা আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। 6 পিস মাছই একসঙ্গে দিয়ে দেবো, যেহেতু তেলটা আছে বেশি দেওয়া হয়েছে, তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে মাছটা দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি, ভেজে দিচ্ছি। এখন মাছটাকে তো আমি সুন্দর করে একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে নামিয়ে নেবো। তা মাছটাকে এই যে এক পাশে ভাজা হয়ে গেছে আর এক পাশে উল্টিয়ে দিচ্ছি। দেখো এটাতে কোনো হলুদ ব্যবহার করব না আমি এই রান্নাটার মধ্যে, সম্পূর্ণটা হলুদ ছাড়াই রান্না করব। দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে অলরেডি। এখন মাছগুলোকে আমি নামিয়ে দেবো। মাছগুলো নামিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নের মধ্যে। তা আপনারা চাইলে শুকনো লঙ্কা দিতে পারেন। শুকনো লঙ্কাটা আমার কাছে নেই জন্য দেওয়া হয়নি। দিলাম গোটা জিরে, দেওয়ার পরে দিয়ে দিলাম আদা রসুন আর পেঁয়াজ যে বয়েল করা ওটা পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম সেই মশলাটাকে আগে প্রথমে সুন্দর করে ফ্রাই করে নেব। যে মাছ ভাজার তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম 5-6টা মতো কাঁচা লঙ্কা, এটা মাঝখান দিয়ে কেটে তারপরে দিয়েছি, ফের চিড়ে দিয়ে এটাকে আস্তে আস্তে নেড়ে নেড়ে ফ্রাই করে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। মশলাটার মধ্যে অল্প একটু পরিমাণে লবণটা দিলাম, পরে লাগলে আবার দিতে হবে। তারপরে দিয়ে দিলাম কাজু বাদাম, চারমগজ আর পোস্ত বাটা। এটা দিয়ে আস্তে আস্তে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটার কালারটা কতটা সুন্দর চলে আসলো। আর তারপরে দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। টক দইটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে সুন্দরভাবে নেড়ে নেব। দেখো এই যে আস্তে আস্তে নেড়ে নিচ্ছি। আর দেখো মশলার কালারটাই চেঞ্জ হয়ে গেল, এখন অন্যরকম হয়ে গেছে। আর মশলাটা যত সময় না কষানো হচ্ছে তত সময় তেল ছাড়ছে, তত সময় কষিয়ে নেবার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা নিচতে লেগে দেয়। তারপরে মশলা কষিয়ে তারপরে আবার জল দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে তারপরে এটাকে আস্তে আস্তে নেড়ে নেড়ে চারিদিকে মিশিয়ে দিচ্ছিলাম। তারপরে যে ভাজা মাছগুলো ছিল সেই ভাজা মাছগুলোও দিয়ে দিলাম। ভাজা মাছগুলো দিয়ে দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে, যেগুলো জলের পরিমাণটা কম দেওয়া হয়েছে। ভাজা মাছটা নরম হতে একটু টাইম লাগবে, মাছটা নরম না হলে ভালো লাগবে না খেতে। তারপরে দিয়ে দিলাম মাছটা তো সুন্দরভাবে দিয়ে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে দেবো। 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পরে ফিরে আসছি, তোমাদের দেখাচ্ছি। 5 মিনিট পরে ফিরে আসলাম, ঢাকনাটাকে নামিয়ে দিয়েছি। দেখো কালারটা কতটা সুন্দর চলে এসছে এই যে। আর এখন আমি আস্তে আস্তে যে বাদবাকি যা কিছু আছে সমস্ত কিছু দিয়ে দেবো। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঝোলের মধ্যে লবণ। যেহেতু আগে একটু দিয়েছিলাম, এখন অল্প পরিমাণে লবণটা দিলাম। দেওয়ার পর তারপরে দিয়ে দিলাম গোলমরিচ। আমি এটা গোটা গোলমরিচ শিলনোড়ায় বেটে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে দোকান থেকে কিনে নিয়ে এসে দিতে পারেন একদম। এটা গোটা গোলমরিচ কেনা ছিল বাড়িতে, সেটা দিয়ে দিলাম। তারপরে এই গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিয়েছি একটা জায়ফলটা দেওয়ার পরে তারপরে দিলাম একটু গরম মশলা, তারপরে দিলাম একটু ঘিটা দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে নেড়ে তারপরে দিয়ে দিলাম একটু ধনেপাতাগুলো কুচিগুলো ওপর দিয়ে দিলাম। এখন আবার একটু আস্তে করে নেড়ে মিশিয়ে দিচ্ছিলাম। দেখো অলরেডি আমার রান্নাটা হয়ে গেছে। তা আজকে আমি যে রান্নাটা করলাম কাতলা মাছের রেজালা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক শেয়ার করো, আমার পাশে থেকো। আর তারপরে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেলটা দেওয়াতে এটা কালারটাই অন্যরকম হয়ে গেল। দেখো এই যে নেড়ে চিচ্ছি, এখন নেড়ে মিশিয়ে দিচ্ছি। একটু সর্ষের তেলটা অপশনাল, ভালো লাগলে দেবেন, না লাগলে দেবেন না। আর এই যে রান্নাটা করলাম, রান্নাটা কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে। এখন এটাকে একটা নামিয়ে দেবো, হয়ে গেছে আমার রান্নাটা। তো আমার এই রান্নার রেসিপিটা তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। বাড়িতে ট্রাই করো, আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। এখনকার মতো আসি, সবাই ভালো থেকো। সবাইকে ছোটোদের ভালোবাসা, বড়োদেরকে